গাইস এখন বাজে হচ্ছে 10টা। দেখতে হচ্ছে বাইরের অবস্থা খুবই খারাপ। তো আমি এদিকে বসে হচ্ছে রান্না। এই দেখতে হচ্ছে চাল, এখন ভাতটা হয়নি, ভাতটা সবার লাস্টে করবো। এরকম শাক আর এখানে ডাল করেছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, খালি এখন ফোড়ন দেবো। কচু, শোলা কচু দিয়ে ডাল। এখানে আছে গুবলুর জন্য আলু ভাজা, আর এখানে হচ্ছে পুঁই ডাঁটার একটা নিরামিষ সবজি। প্রচণ্ড গরম, প্রচণ্ড, এই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলা আম মুড়ি দিয়ে খেয়েছি, চা খেয়েছি, অনেক কিছুই খেয়েছি সকালবেলা নিমকি দিয়ে, যাতে খাবারটা বেশিক্ষণ পেটে থাকে। কারণ গরমের মধ্যে খুব তাড়াতাড়ি খাওয়াও যায় না, সেই 11টা 12টার দিকে খাওয়াও যায় না, দেরি করে খাই। এই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি। এই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি, যাতে আর এখন একটু এখন গরমটা কম একটু। এখন যা গরম, 1টা-1:30 বাজলে আরও গরম, তখন রান্নাঘর টিকায় যায় না। এই জন্য গরমের মধ্যে তাই করছি। কয়েকটা সপ্তাহ ধরে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই, 8:30-9টার মধ্যেই রান্না বসিয়ে দিই। এবারে তরকারিটা প্রায় হয়েই গেছে, আর একটু জলটা শুকালেন। নাইমে তো আর পুঁই ডাঁটাগুলো না ভালো ছিল না, একদম হলুদ হলুদ ডাঁটা, শক্ত। কী যে নিয়ে এসছে বাজার করে, ভালো লাগে না, কেমন যেন বাজার করে, একদম টাকা যায়, বাজার সুবিধার মতো হয় না। বাবা একদমই বাজার করতে পারে না। আর একটু ঢেকে দিলাম হোক, কারণ পুঁইয়ের আগার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোড়াটা সিদ্ধ হচ্ছে না। উফ, এখন বাকি আছে। তো এটা হয়ে গেলে ডাল ফোড়ন দিয়ে এই কুমড়ি শাকটা বসিয়ে দেবো, তারপরে লাস্টে ভাতটা বসাবো। বাইরে কিন্তু খুবই গরম, খুবই। ওরা সবাই পেছনে আছে, মা সবজি টবজি কেটে দিয়ে পেছনে চলে গেছে, বলছে বসে থাকো। বুবলুকে একটা দোলনা বানিয়ে দিয়েছি শাড়ি দিয়ে, আমার শাড়ি দিয়ে একটা দোলনা বানিয়ে দিয়েছি, ওখানে শুয়ে আছে। দোলনার একটা কাণ্ড হয়েছে, কালকে বানিয়ে দিয়েছি দোলনাটা, ওই দোলনাটা সেই কাণ্ড হয়েছে কালকে। এটা তোমাদেরকে পরে বলছি। আমি রান্নাটা আগে করে নিই, তারপরে। আর দেখতে পাচ্ছ এখানে 1 বস্তা আলু ছিল, এখন আলু নেই, প্রায় শেষই হয়ে গেছে। দেখতে পাচ্ছ এগুলো তো পুরো এক্সট্রা কিনে এনেছিল, 5 না 6 কেজি, আর এগুলো সব বস্তার আলু। কেমন আলু খাওয়া হলো, কয়েক মাসের মধ্যে আলু শেষ, 3 মাসের মধ্যে আলু শেষ হয়ে গেল। তাহলে কত আলু খাওয়া হয়েছে। প্রত্যেক দিন আলুর সবজি, আলুর তরকারি, আলু ভাজা আছে, একটা না একটা আছে, এত আলু খাওয়া হচ্ছে। একটা এরকম সবজি প্রত্যেক শাকসবজিতেই লাগে আলু। তো যাই হোক, আমি রান্নাটা করে নিই, তারপরে বলছি তোমাদের কালকের ব্যাপারটা। তো সব সবজি টবজি হয়ে আছে, এখন বসিয়েছি ভাত। উফ বাবা গো, সেই গরম, সেই। কি রে গুবলু, ওর গুবলু এখানে শুবে, সেই গরম লাগে রে, গরম লাগে। আমি শুয়েছিলাম না, সেই গরম লাগে। কি রে বাবা, এটা গুবলুকে কালকে দোলনা বানিয়ে দিয়েছে এখানে, আমি কিছুক্ষণ চেয়েছিলাম। হ্যাঁ, হলো কি ছিঁড়ে যাবে মনে হয়, না ছিঁড়ছে না, কাপড়টা এসে আছে। কালকে দেখানো হয়নি। আমি একটু বসি, আমি শুয়েছিলাম কালকে। মা না, কালকে ক্যামেরা ভিডিও করলাম, সে হয়তো মা কালকে বানিয়ে ডেমো দেখাচ্ছে, দেখ এভাবে চড়তে পুকুরে। এখানে যেই বসলো, বসে সঙ্গে সঙ্গে উল্টে মাথা নিচে, মা পা উপরে। একটু বসি রে, করছি। দেখো টক দই ঘোল বানাচ্ছি, টক দই নিয়ে এলাম দোকান থেকে কিনে, একটা জলের বোতল। না 1 প্যাকেট রাখলাম, এটা তো হয়ে যাবে, শেষ বোতল শেষ। আর এই প্যাকেটটা যা আছে ওটাতে রাত্রে রায়তা বানাবো। খারাপ না, ভালোই আছে এটা। কি দিচ্ছিস, চিনি দিয়ে দিচ্ছিস, লবণ? হ্যাঁ একটু লবণ দেয়, বাবার জন্য রেখে দেবো, এসে খাবে। বাবা ঠিক আছে না,
বলতে মেগা করতে না ষোলো টাকা কি 15 টাকা করে বুঝলি এত ভালো লবণ লাগবে না টক এমনি দুইটা একটু লবণ তো একটু একটু অবস্থা কিনে ওদের পাটা কাটলো না স্বাদ হচ্ছে এমনি সোনা খাই দেখতো মিষ্টি হচ্ছে নাকি ঠিক আছে কি দিব আর কিছু চিনি আর লবণ দিব দিব চিনি দিব না 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 দে দে সবগুলাই দে 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 সবগুলাই দে না ঠিক আছে লবণটা তখন গলেনি চল পিছনে খাওয়ার জন্য এখানে রেখে দে এক ওই গ্লাস গ্লাস রেখে না এটা গরম হয়ে যাবে বেশি এখানে এক গ্লাস রেখে দে রেখে জলে ডুবাই রাখ রান্নাঘরে রেখে আসি বুঝলি এটা বাবার জন্য আর আমরা এখন বাদ বাকিটা আমরা সবাই খাবো মিলেমিশে চলো গ্লাস মাছ গ্লাস নিছে কি জানি জলের ভিতরে রেখে দিই না ঠিকঠাকই আছে ওটা বুঝে গেছে বুঝলে না দিব যাও তুমি ছড়াও এক কাজি বাসে খাবে হাতে রাখাও দাও আমার গুবলুকে আগে দে না সোনাকে দে খাক আমার সোনা গরম হয়ে যাচ্ছে জল ওইটা কাঁচার দাঁত দে না কাঁচা ডেরা আমি খাম খা হা করে খাবো না সরো দাও তো গ্লাস দাও 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 আইটা করবো না তোরে না এগুলো দুধ গন্ধ করবো মাছ লেগে ভালো গেল করে মাছ দাও দাও গ্লাস দাও না বালি দেখলাম নাকি ওই যে কাদা নাকি ওইটা আছে এক আমার থাকে এরকম অল্প অল্প তো বদি কামলা দেখা আমি এই গামলা লস্যি তুই একটা ফটো তুলি মাছ বেঁধে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:15 কি হাওয়া দিয়েছে দুপুরবেলা একটু হালকা বৃষ্টি হয়েছিল তারপরে আবার গরম তারপরে আবার একটু হালকা ছিটেফোঁটা বৃষ্টি পড়লো তারপর থেকে আর বৃষ্টি হয়নি আর এখন দিয়েছে হাওয়া দেখতে পাচ্ছ ঝড়ো হাওয়া আর আমি এতক্ষণ বাইরে ঘরের ভিতরেই ছিলাম ফ্যান ছেড়ে এই যে এই পাশে বুলবুলিরা বাড়িতে সেই হাওয়া দিচ্ছে শুয়েছিলাম যে আমি বললাম না একটু বাইরে যাই কারণ ফ্যানের হাওয়া তো সবসময় সারাদিনই কয়েকদিন ধরে চলছে ফ্যান প্রচণ্ড ফ্যান দিন রাত 24 ঘন্টা তো ফ্যান চলেই আর প্রকৃতির হাওয়ার সাথে আর ফ্যানের হাওয়া কি পারে বলো এই জন্য চলে এলাম ঘরে শুয়েছিলাম শোয়ার থেকে উঠে বাইরে চলে এলাম পেছন দিকে আর পেছনে হাওয়াটা সেই লাগে সুন্দর আজকে কেচে দিয়েছি ব্ল্যাঙ্কেট তো কে জানতো আর বৃষ্টি হবে এরকম আকাশ থাকবে তো ব্ল্যাঙ্কেটটায় মানে ভেজা ভেজা আছে বৃষ্টি পড়লো দুবারই তুলে রাখলাম তো দেখি এখন না তো হাওয়া দিয়েছে এখন আবার যে বের করে দিলাম যে একটু মানে নিচুগুলো একটু ভেজা আছে তো শুকিয়ে গেলেই হলো অনেক দিন ধরে কাচবো বলে রেখে দিয়েছি আর কাচাই হচ্ছে না মানে রোদের জন্য কাচি না ওই গরমের মধ্যে তো হলো না আজকে কেচে দিই আর কতদিন রাখবো গরম পড়ছে গায়েও দিই না তো যেই কাচলাম তারপরে দেখি সকাল তো রোদ ছিল রোদের জন্য কাচলাম তারপরে দেখি 12টা বেজে গেলো যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল ওই যে দেখতে পাচ্ছ চেয়ার নিয়ে এসে আছে এদিকে আসো মা এখানে আসো চেয়ার নিয়ে আসো গুবলুকায় মাঠে ডাঙাই দিও হ্যাঁ হাওয়া থাকলে কি শরীরটা এমন লাগছে না গুবলু তো কয়েকদিন ধরে খেতেই পারে না ছেলেটা খেতেই যাচ্ছে না কিচ্ছু তো আমার আজকে কী হয়েছে না খেতে ইচ্ছে করে আমি আজকে সকালে সেই সেদ্ধ ভাত খেয়েছিলাম অল্প করে তারপর আর খাইনি খেতে ইচ্ছে করছে না তো বাবা আবার কিছুক্ষণ আগে দই নিয়ে এলো তো দই খেলাম সবাই মিলে গুবলু একটু খেলো দেখি খায় নাকি খেলোই না 2-3 চামচ খেলো 2-3 চামচ বলা ছিল না 2 চামচ খেলো খেয়ে দিয়ে যে ঘুমিয়েছে ছেলেটা রাত্রেবেলাও খেতে চায় না এই যে ঘুমায় না
কালকে এরকম ঘুমিয়েছে 4টার দিকে, আর মানে কি সন্ধ্যার সময় তো 4টার দিকে ঘুমিয়েছে, সন্ধ্যার সময় উঠেনি, খালি 9টার দিকে একটু ডেকে উঠিয়ে খাইয়ে দিয়েছিলাম, তো খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে সেই সকালবেলা উঠেছে, সারা রাত আর উঠেনি, এত ঘুমিয়েছে কালকে। তার আগের দিনও সেম কীভাবে ঘুমিয়েছে এতক্ষণ টাইম ধরে। মানে জ্বরটা হওয়ার পর থেকে না ছেলেটা একদম কেমন হয়ে গেছে শরীরটা, মানে টায়ার্ড মানে বোঝাই যায়। তো এখনও ঘুমিয়েছে। যে বাস যাচ্ছে, বাস দেখি বসে বসে, আকাশ মেঘলা। মা আবার চেয়ার নিয়ে এলো, হাওয়াটা বেশ সুন্দর লাগছে, কারণ এখন হাওয়ার জন্য মশাও ধরছে না। সন্ধ্যাবেলা তো বসে থাকা যায় না, তবুও কালকে সন্ধ্যাবেলা আমি মা এখানে বসেছিলাম সন্ধ্যার সময়, যদি একটু হাওয়া পাই। দিন তো একটুও হাওয়া নেই, না দিনের বেলা হাওয়া ছিল না রাত্রিবেলা হাওয়া, যার জন্য পিছনে বসেছিলাম, হাওয়া ছিল না। তো মশার কামড় চলে গেছে, না হাওয়াটা ছেড়েছে, ভালো লাগছে। বুলবুল এই যে আরেকজন ঘরে দিনে রাখলো কি, পাতা পড়ে শেষ। স্নান করার আগে উঠোন ঘর, আমি আজকে 2বার স্নান করেছি এই গরমের জন্য। উঠোন ঘর পাতা পড়ে দেখো আবার কী হয়ে গেলো হাওয়াতে। আর ঝাড়ঝাটা দিব না, ওরকমই থাকবে। উফ।